আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হিমেল রানা সাকলাইন। আজকে উপস্থিত হয়েছি নবম ও দশম শ্রেণীর সেট ও ফাংশন এর অনুশীলনী 2.1 এর 3 নং এর ঘ ও উ নং প্রশ্নের সমাধান করে দিতে, কারণ এর পূর্বের টিউটোরিয়ালে আমি 3 এর ক খ গ নং প্রশ্নের সমাধান করে দিয়েছিলাম। তো আজকে আমরা সমাধান করব ঘ এবং উ নং। তো আজকের প্রশ্ন দুটি খুবই গুরুত্বপূর্ণ, তাহলে শুরু করা যাক। এ সেটের উপাদানের সাথে বি সেট সি এর উপাদানটাকে আমাদের সংযোগ করে দিতে হবে, তাহলেই সমাধান হয়ে যাবে। তো আমরা সমাধান শুরু করি। তো ঘ সমাধান দেওয়া আছে, কি দেওয়া আছে? এ বি সি। এখানে কিন্তু 3টা সেটের মান আমাদের লিখতে হবে, অর্থাৎ সমাধান ঘয়ের সমাধান দেওয়া আছে। আমরা প্রথমে এ লিখব। এ সেটের উপাদান হচ্ছে 2 3 4। বি সেটের উপাদান হচ্ছে 1 2 এ এবং সি সেটের উপাদান হলো 2 এ বি। অর্থাৎ এখানে 3টি সেটের কিন্তু সমাধান করতে হবে। প্রথম যে সমাধানটা আমরা করব সেটা হলো বি সেট সি। আগে আমরা বি সেট সি নির্ণয় করব। নির্ণয় করার পরে এ সেটের উপাদানের সাথে আমরা বি সেট সি কে সংযোগ করে দেব। সংযোগ করে দিলেই অঙ্ক হয়ে যাবে। আবার অনেকে তোমরা আসো যারা পারো, তারা দেখা যায় যে একসাথেই তোমরা কাজ করো। এক্ষেত্রে করা যাবে, বাট আমার কাছে যেটা মনে হয় যে আমরা যদি আগে বি সেট সিটাকে নির্ণয় করে ফেলি, তাহলে পরবর্তীতে আমার এ সেটের সাথে বি সেট সি নির্ণয় করাটা ইজি হবে। তো আমি সমাধান করে দিচ্ছি। আমি আগে নির্ণয় করব বি সেট সি কে। অতএব বি সেট সি সমান, তো বি সেটের উপাদান হলো 1 2 এ। সেট সি সেটের উপাদান হচ্ছে 2 এ বি। তো এখন এই বি সেটের উপাদানের সাথে সি সেটের উপাদানটাকে সেট করব। সেট মানে যেহেতু কমন, সেহেতু আমরা দেখব যে এই দুইটি সেটের মধ্যে সাধারণ উপাদান কোনগুলো। যেমন লক্ষ্য করো, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, আবার এখানেও বি আছে, এখানেও বি আছে। তার মানে যেহেতু দুইটি সেটের মধ্যে কমন হিসেবে আছে 2 এবং এ, সেহেতু এই 2 এবং এ হচ্ছে কিন্তু সাধারণ গুণনীয়ক, এবং এটাই হচ্ছে বি সেট সি। তাহলে আমরা লিখতে পারবো 2 এ, এটাই হলো বি সেট সি। এন্ড এই যে বি সেট সি পেলাম, এই উপাদান 2 এ, এই উপাদান দিয়ে এখন আমরা এ সেটের উপাদানের সাথে সংযোগ করব, তাহলে সমাধান হবে। কিভাবে? অতএব এ সংযোগ ব্র্যাকেটে আমরা লিখব বি সেট সি সমান, তাহলে আমরা প্রথমে এবারে লিখব কি? প্রথমে আমরা লিখব এ সেটের উপাদান। এ সেটের উপাদান 2 3 4। এ সেটের উপাদান হলো 2 3 4 সংযোগ। তাহলে এবারে দেখো বি সেট সি আমরা নির্ণয় করে পেয়েছি 2 এ। এখন এই বি সেট সি এর মানটা এখানে আমরা বসাই দেব 2 এ। এখন সংযোগ মানে কি? সংযোগ মানে হলো কমন আনকমন সব উপাদানগুলো নিতে হবে, কমন থেকে নিতে হবে এবং আনকমনগুলোকে নিতে হবে। তো আমরা এটা যদি করি তাহলে কি হবে? দেখো 2 এখানেও আছে, এখানেও আছে, তার মানে 2 হচ্ছে কমন। 2 কে নিলাম, কিন্তু দুইবার তো লেখা যাবে না। এরপরে 3 এখানে আছে, এখানে নাই, তাহলে 3টা কি? 3টা হচ্ছে আনকমন। 4 এখানে আছে, 4 এখানে নাই, তাহলে 4টাও হচ্ছে আনকমন। আবার এ এখানে আছে, এখানে নাই, তাহলে এটাও হচ্ছে আমাদের আনকমন। তাহলে এটাই হচ্ছে আমাদের এ সংযোগ বি সেট সি এর উপাদান। এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। আমি আবারও বলি, আমাদের ঘ নং প্রশ্ন হলো এ সংযোগ বি সেট সি। তো এইখানে যে 3টা সেট আছে, এই 3টা সেটের মধ্যে সংযোগও আছে এবং সেটও আছে, কিন্তু যেহেতু ব্র্যাকেটে আগে বি সেট সি আছে, সেহেতু আমরা এই ব্র্যাকেটের কাজটি আগে করব। তাহলে এই জন্য আমি লিখেছি যে দেওয়া আছে এ সেটের উপাদান, বি সেটের উপাদান, সি সেটের উপাদান, এবং বি সেট সি আগে আমরা ব্র্যাকেটের কাজটি করব, অর্থাৎ বি সেট সি আগে নির্ণয় করব। তো বি সেটের উপাদান লিখেছি 1 2 এ, সি সেটের উপাদান লিখেছি 2 এ বি। তাহলে বি সেটের উপাদানের সাথে সি সেটের উপাদান সেট করব, আর সেট মানে হচ্ছে শুধু কমন। তাহলে এখানে দেখো 2 এখানে আছে, 2 এখানে, 1 এখানে আছে, 1 এখানে নাই, তার মানে 1 হচ্ছে আনকমন, 1 নেওয়া যাবে না। 2 এখানেও আছে, এখানেও আছে, 2 হচ্ছে কমন।
আবার এ এখানেও আছে, এখানেও আছে, এ হচ্ছে কমন, কিন্তু বি এখানে আছে, এখানে নাই, বি হচ্ছে আনকমন। তো আমাদের তো আনকমন নেওয়া যাবে না, আমাদের শুধু কমন নিতে হবে, তাহলে সেটা হবে বি সেট সি। এরপরে এই বি সেট সি এর উপাদানের সাথে আমরা কি করব, এ সেটের উপাদানগুলোর সাথে সংযোগ করে দেব। কি করে দেব? সংযোগ করে দেব। তাহলে এ সংযোগ বি সেট সি সমান এ সেটের উপাদান 2 3 4, বি সেট সি আমরা নির্ণয় করে পেয়েছি এ 2a 2a। তাহলে এ সেটের উপাদানের সাথে বি সেট সি এর উপাদান আমরা কি করলাম, সংযোগ করে দিলাম। সংযোগ মানে যেহেতু কমন আনকমন, সেহেতু আমরা সবগুলো উপাদানকে নিয়ে নিলাম। তো আশা করি বুঝতে পেরেছো। সো লুকিং ইজি, দিস নট ডিফিকাল্ট, দিস ইজ ইজি। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। এবারে আমরা সমাধান করব 9। তো 9 প্রশ্নটি হচ্ছে একই প্রশ্ন, জাস্ট এটার বিফোরে এখানে সংযোগ ছিল, এখানে সেট ছিল, এখানে সংযোগ, অর্থাৎ এ সেট বি সংযোগ সি। তাহলে এবারও আমরা কি করব, এবারও আমরা ব্র্যাকেটের কাজটি আগে করব, অর্থাৎ বি সংযোগ সি আগে নির্ণয় করব। এটার জন্য আমরা লিখব যে অতএব বি সংযোগ সি সমান বি সেটের উপাদান হলো হচ্ছে 1 2a সংযোগ সি সেটের উপাদান কি, সি সেটের উপাদান হচ্ছে 2ab, সি সেটের উপাদান হলো 2ab। তাহলে এখন আমরা যদি বি সেটের উপাদানের সাথে সি সেটের উপাদান সংযোগ করি, তাহলে কমন আনকমন সব নিতে হবে। তাহলে সবগুলো যদি নেই 1 2, এরপর হচ্ছে এ, তারপর হচ্ছে বি, তাহলে এটাই হলো আমাদের নির্ণীয় অ্যান্সার। মানে এটা হচ্ছে বি সংযোগ সি এর অ্যান্সার। এখন এই বি সংযোগ সি এর যে উপাদান পেলাম 1 2 a b, এই উপাদানগুলো এখন কি করব, এ সেটের উপাদানের সাথে সেট করব, তাহলেই অ্যান্সার পেয়ে যাব। তাহলে অতএব এ সেট বি সংযোগ সি সমান, তাহলে এ সেটের উপাদান আমরা কি পেলাম, এ সেটের উপাদান আমাদের দেওয়া আছে 2 2 3 4। এরপরে আমি সেট দিলাম, সেট দেওয়ার পরে আমরা যে বি সেট সি পেয়েছি 1 2 a b, এটাকে আমরা লিখব 1 2 a b। এখন এ সেটের উপাদানের সাথে বি সেট সি এর উপাদান যে পেয়েছি 1 2 a b, এই 1 2 a b কে এখন আমরা এ সেটের উপাদানের সাথে বি সংযোগ সি এর উপাদানগুলো সেট করে দেব। সেট করে দিলেই আমরা সমাধান পেয়ে যাব। তো এখন সেট মানে কি, শুধুই কমন, 2 এখানে আছে, এখানে আছে, 3 এখানে আছে, এখানে নাই, 4 এখানে আছে, এখানে নাই, আবার এ এখানে আছে, এখানে নাই, বি এখানে আছে, এখানে নাই, তাহলে কমন হিসেবে কি আছে, 2 আছে, কারণ 2 এখানেও আছে, এখানেও আছে। তাহলে আমাদের এটাই হবে নির্ণীয় অ্যান্সার, এটাই হলো অ্যান্সার। এ সেট বি সংযোগ সি এর উপাদান হচ্ছে 2। আই হোপ তোমরা সকলেই বুঝতে পেরেছো। সমাধানগুলো খুবই সহজ, তোমরা যদি একটু বাসায় প্র্যাকটিস করো তাহলে এগুলো তোমাদের কাছে কিছুই মনে হবে না, সবগুলো উড়াই দেওয়া যাবে একদম। যদি তোমরা ঠিক মতো পড়াশোনায় মনোযোগ দাও, তবে কিন্তু যে কোনো ধরনের ম্যাথমেটিক্যাল সমস্যার সমাধান করা যাবে, যদি তুমি সেগুলো রেগুলার চর্চা করো, প্র্যাকটিস করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমাদের আজকের ক্লাসটি খুবই ভালো লেগেছে। তোমরা মনোযোগ সহকারে পড়াশোনা করবা এবং নিয়মিত পড়াশোনা করবা। আজকের কাজ আগামী দিনের জন্য ফেলে রাখবা না, তাহলে কোনো কাজে তোমরা পিছিয়ে পড়বে না। আমি সবথেকে বেশি গুরুত্ব দেব তোমরা যারা দুর্বল স্টুডেন্ট, যারা বর্তমানে 9-এ আসো, ক্লাস 9-এ আসো, আগামীতে ক্লাস 10-এ যাবা, আবার যারা ক্লাস 10-এ আসো তারা আগামী 2023 সালে এসএসসি পরীক্ষা দিবা। তাদের উদ্দেশ্যে আমি বলছি যে তোমরা অবশ্যই ক্লাসগুলো ভালো মতো করো, কারণ তোমাদের শর্ট সিলেবাসে কিন্তু সেট ও ফাংশন অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এটাকে তোমরা অবশ্যই বাসায় মনোযোগ সহকারে ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, তাহলে দেখবা যে তোমাদের প্রশ্নের সমাধান করতে সমস্যা হবে না। কারণ এখানে তো সুবিধা আছে, একটা ক্লাস একবার না বুঝলে বারবার দেখা যাবে, এবং বারবার দেখার ফলে তোমার মাথায় এই জিনিসটা কিন্তু ক্যাচ করবে, তখন তোমাদের সমস্যা হবে না। কিন্তু তোমাদের মধ্যে একটা জিনিস আমি বুঝি না, যে জিনিসটা কাজ করে না, সেটা হচ্ছে ধৈর্য। তোমাদের মধ্যে ধৈর্য জিনিসটা নাই। তো তোমাদের মধ্যে ধৈর্য জিনিসটাকে তৈরি করতে হবে, অর্থাৎ ধৈর্যকে জন্ম দিতে হবে, তবে কিন্তু তোমরা যে কোনো কাজের মধ্যে মনোযোগ বসাতে পারবা। ধৈর্য ছাড়া কেউ কিন্তু কখনো সফল হতে পারে নাই। তো আমি চাই আমার প্রিয় শিক্ষার্থী, তোমরা ধৈর্য সহকারে ক্লাসগুলো দেখবে
এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।